আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 4.1 অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 2 সমাধান করাবো। পার্ট 1-এর ভিডিও কিন্তু আমাদের অলরেডি এই একের দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 2-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। 2-এর দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো, ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি, অর্থাৎ পরপর গুণ করে। এই যে সংখ্যাগুলো তোমার দেওয়া রয়েছে সেগুলোকে কী করতে হবে, পরপর তোমাকে গুণ করে তার গুণফল কিন্তু খুঁজতে হবে। 1 নম্বর অঙ্কটা কিন্তু আমরা দেখো খাতায় অলরেডি লিখে নিয়েছি, এটাকে আমরা এবার সমাধান করার চেষ্টা করব। ধারাবাহিক গুণ মানে কি দেখো, পরপর গুণ করতে হবে। তোমাকে বলা হলো 3 গুণিত 4 গুণিত 5, তাহলে আমরা কি করব, 3-এর সঙ্গে 4 গুণ করব, 3 4 কত হবে 12 গুণিত কত থাকছে পাশে 5, তাহলে 5 12 60। তাহলে এইভাবে কিন্তু ধারাবাহিক মানে দেখো পরপর গুণ হবে। তাহলে অনুরূপভাবে এটারও আমরা কি হবে, এইটার সঙ্গে এটার প্রথমে গুণ করবো, দিয়ে যে গুণফলটা পাবো তার সঙ্গে আমি এটা দিয়ে গুণ করব। তাহলে এই গুণগুলো আমরা কিভাবে করতে পারি দেখো, আমরা চাইলে এটা দিয়ে এটাকে গুণ করতে পারি, অথবা এই যে দুটো সংখ্যা রয়েছে সেটা দিয়ে আমরা এটাকে গুণ করতে পারি। তাহলে আমরা এটাকে কি করতে পারি, প্রথমে দেখো এই 3 দিয়ে আমরা এই পুরোটাকে গুণ করবো। তাহলে 3 দিয়ে প্রথমে এই 3-এর সঙ্গে এটার গুণ হবে, x5 রয়েছে যেটা আমাদের নিয়ম হচ্ছে ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের গুণ হবে, চলরাশির সঙ্গে চলরাশির গুণ হবে। তাহলে 3 এখানে ধ্রুবক, এখানে দেখো x এর আগে কিছু নাই, ধ্রুবক, তাহলে ধ্রুবক কিছু নয় মানে 1 রয়েছে, 3-এর সঙ্গে 1 গুণ করলে কী হয়ে যাবে 3। আর এখানে চলরাশি দেখো x5 রয়েছে, এখানে আমার কি ছিল 3 গুণিত x5, তাহলে দেখো এখানে কিছু নয় মানে 1 রয়েছে, তাহলে 3-এর সঙ্গে 1 ধ্রুবক রয়েছে, 3 কে 3 হয়ে গেল। এখানে দেখো x5 রয়েছে, আগে কিন্তু কোনো চলরাশি নেই, তাহলে x5 আমার বসে গেল, তাহলে x⁵ আমার হয়ে গেল। 3 দিয়ে আমার এটা হলো 3-এর সঙ্গে এটার গুণ কি 1-এর গুণ, তাহলে এখানে কিছু না মানে প্লাস, আর এই প্লাসে প্লাস আমাদের প্লাস, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 কে 3, 3 দিয়ে আমার এই দুটোকে গুণ হয়ে গেল। এবার আমরা এই -x4 যেটা রয়েছে সেটা দিয়ে আমি এটাকে গুণ করবো। তাহলে দেখো কী রয়েছে এখানে x4 আর এখানে x5, তাহলে দুটো আমাদের কি দেখো চলরাশি কী রয়েছে, x4 -x4 গুণিত x5। যখন আমাদের চলরাশিগুলো একই হয়ে যাবে তখন আমাদের পাওয়ারগুলো কি হবে দেখো যোগ হবে। তাহলে দেখো এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস হয়ে গেল আমাদের এই x, আর দুটো x রয়েছে, x আমার একবার বসলো, পাওয়ারগুলো যোগ, 5 আর 4 কত দেখো 9, অর্থাৎ x⁹9, তাহলে -x⁹9 হয়ে গেল। এই মাইনাসের সঙ্গে প্লাসে গুণ করলে কী হবে মাইনাস, দেখো 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কী হবে x4। প্রথমকার দুটো কিন্তু গুণ আমার অলরেডি হয়ে গেল এই দুটো, তাহলে বাকি কি থাকছে আমার এই পাশের সংখ্যামালা 4 + x³ + x6। এবার আমরা এই 4 দিয়ে আমি এবার এই পুরোটাকে গুণ করব প্রথমে। তাহলে দেখো ধ্রুবক কী রয়েছে 4 আর 3 কত দেখো 3 4 12 আমার হয়ে গেল। এখানে চলরাশি আমার একটাই রয়েছে, এটাতে x5, কিন্তু এখানে কোনো চলরাশি নেই, তাহলে x5 আমার বসে গেল। এবার 4-এর সঙ্গে 3 গুণ প্লাস 3 4 আমার কী হয়ে গেলো 12, এটা হয়ে গেলো এখানে প্লাস, আর এটাতে মাইনাস, প্লাসে মাইনাসটা আমাদের মাইনাস হলো। এখানে দেখো 4-এর সঙ্গে যখন আমি এটা গুণ করবো তখন কী হবে দেখো 4 আমাদের ধ্রুবক, আর এটা আমাদের কিছু দেখো চলরাশি রয়েছে, যেহেতু আমার চলরাশি রয়েছে তাহলে ধ্রুবক নিয়ে আমি 4 বসে গেল, চলরাশির সঙ্গে একটাই রয়েছে, তাহলে x9টা আমার হয়ে গেল। এটার সঙ্গে এবার এটার গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, ধ্রুবক আমার 4ই রয়েছে, চলরাশি দেখো x4 রয়েছে, তাহলে x4ও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তো এটা আমাদের হয়ে গেল 4 দিয়ে গুণ, এবার আমি x3 দিয়ে পুরোটাকে গুণ করবো। দেখো প্লাস, আর এবার x3 দিয়ে আমার প্রথমে এটাকে গুণ হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হলো। এখানে দেখো ধ্রুবক কিছু নয় মানে 1 রয়েছে, তো 1-এর সঙ্গে 3 গুণ করলে কী হবে 3। চলরাশি এবার দেখো এটাতে x5 রয়েছে আর এটাতে x3 রয়েছে, তাহলে আমার চলরাশি যেহেতু দুটো একই রয়েছে তাহলে আমার x একটা বসে গেল, পাওয়ারগুলো আমার যোগ হয়ে গেল, 5 আর 3 আমাদের 8 হয়ে গেল। তারপর কী রয়েছে x-এর সঙ্গে এটা গুণ করবে, প্লাস, এখানেও প্লাস রয়েছে, এটাতে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হলো। দেখো এখানে ধ্রুবক কী রয়েছে 3 রয়েছে শুধু, আর এখানে কিছু না মানে 1, তাহলে 3 একে 3। এখানে চলরাশি কি একটাই রয়েছে, যেটা রয়েছে আমি সেটা বসিয়ে দিলাম। তারপরে দেখো এটার সঙ্গে আমি এটা গুণ করবো, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো x, এখানেও x9 রয়েছে, এখানে x3 রয়েছে, তাদের দুটোই আমাদের চলরাশি x রয়েছে, তাহলে x আমার একবার বসবে, যদি একই হয়ে যায় পাওয়ারগুলো যোগ হবে, 9 আর 3 কত দেখো 12, এটা হয়ে গেল। এবার x-এর সঙ্গে আমি এটা গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস, x আমার হয়ে গেল, পাওয়ারগুলো যোগ করে দাও, 4 আর 3 7, তাহলে এই x3 দিয়েও গুণ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা কি করব দেখো x6 যেটা রয়েছে সেটা দিয়ে আমরা গুণ করব। তাহলে দেখো এই x6 আর এই x5, এই x6 এর সঙ্গে দেখো এটার গুণ হবে আমাদের, এই লাইনটা নয় এই লাইনটা, দেখো এখানে 1 আর 3 গুণ করলে কী হবে 3 হয়ে গেল, প্লাস এই x5 আর x6, তাহলে x⁵ 5 আর 6 11 হয়ে গেল। এবার এটার সঙ্গে এটা গুণ হবে প্লাস, তাহলে 3 একটা ধ্রুবক রয়েছে 3 আর x6 বসে গেল। এটার সঙ্গে এটার গুণ প্লাসে মাইনাসে কি মাইনাস x বসে গেল,
দেখো দুটো ধ্রুবক এক, এটার সঙ্গে আমি এটা গুণ করছি, 9 আর 6 15। দেখো এখানে প্লাস এবার এখানে মাইনাস, এই দুটো গুণ, তাহলে মাইনাস এক্স, এখানেও x4 রয়েছে এক্স টু দি পাওয়ার, এখানে এক্স টু দি পাওয়ার 6 রয়েছে, এক্স টু দি পাওয়ার কি 10। তাহলে এই যে আমি সংখ্যাটা পেলাম গুণ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো। এবার আমরা এটাকে সাজিয়ে নেব। কীভাবে সাজাবো? যেটার পাওয়ারে সবচেয়ে বেশি রয়েছে সেটাকে আমি প্রথমে লিখবো। তাহলে কোনটা পাওয়ার সবচেয়ে বেশি রয়েছে? দেখো সবচেয়ে বেশি কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে কি সবচেয়ে বেশি রয়েছে? দেখো 15। তাহলে আমি এটাকে প্রথমে লিখলাম মাইনাস এক্স টু দি পাওয়ার 15। 15 পরে কী রয়েছে? দেখো বেশি আমাদের 15 পরে রয়েছে আমাদের কিন্তু 12 রয়েছে, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 12টা আমি লিখে দিলাম। 12 পরে কত রয়েছে? দেখো 11 রয়েছে। কী রয়েছে? প্লাস এখানে কি 3x টু দি পাওয়ার 11। 11-এর পরে দেখো কী রয়েছে? 10 রয়েছে, কি মাইনাস এক্স টু দি পাওয়ার 10। 10-এর ছোটো কী রয়েছে? দেখো 9 রয়েছে, তাহলে মাইনাস 4x9। 9-এর পরে দেখো কী রয়েছে? 8 রয়েছে, তার আগে কী রয়েছে? প্লাস 3x টু দি পাওয়ার 8। তারপর কি দেখো 8-এর আগে কি রয়েছে? দেখো 7 রয়েছে, তাহলে মাইনাস x7 আমার হয়ে গেল। 7-এর আগে দেখো 6 রয়েছে, 6কে কী রয়েছে? দেখো প্লাস 3x6। 6-এর আগে দেখো 5 আছে কিনা? দেখো 5ও কিন্তু আমাদের রয়েছে, প্লাস রয়েছে 12x5। 5-এর আগে দেখো 4 আছে কিনা? দেখো 4ও কিন্তু আমাদের রয়েছে, তাহলে কি 4-এর আগে কী রয়েছে? মাইনাস 4x4। 4-এর আগে কী রয়েছে? 3 রয়েছে, তাহলে প্লাস 3x টু দি পাওয়ার 3। তারপরে কিন্তু দেখো আর নেই, শুধু বাকি রয়েছে আমাদের শুধু একটা সংখ্যা, কি 12 প্লাস 12। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। আমরা কীভাবে সাজালাম? দেখো যেটার পাওয়ারে সবচেয়ে বেশি বড় রয়েছে সংখ্যা সেটা আমি প্রথমে লিখলাম। দেখো এক্সের পাওয়ারে 15 সবচেয়ে বড়, তাহলে এটা আমি প্রথমে লিখলাম, তারপরে বাকিগুলো কিন্তু আমরা পরপর সাজিয়ে নিলাম। তো 1 নম্বর অঙ্কটা আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কিন্তু আমরা অলরেডি লিখে নিয়েছি, এবার এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে কীভাবে? আমরা প্রথমে এই দুটোকে গুণ করবো, পরপর রয়েছে, তাহলে আমি এইটা দিয়ে আমি প্রথমে এই পুরোটাকে গুণ করব। তাহলে দেখো এটার সঙ্গে আমি কি প্রথমে এটার গুণ, 2a কিউবের সঙ্গে 2a কিউবের গুণ, প্লাসে প্লাসে প্লাস, 2 গুণ করলে কত হবে? 4। দেখো এর পাওয়ারে কী রয়েছে? 3। এখানেও দুটো আমাদের চলরাশি একই রয়েছে, তাহলে আমার একবার বসে গেলো, পাওয়ারগুলো যোগ, 3 3 6। এবার এটার সঙ্গে এবার এটার গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 6। দেখো এখানে a কিউব রয়েছে, এখানে b5 রয়েছে, দুটো আলাদা চলরাশি। তাহলে আলাদা চলরাশি হলে কিন্তু পাওয়ারগুলো গুণ হবে না, যেরকম রয়েছে আমার সেরকমই বসে যাবে, a কিউব আর b5। এটা আমাদের হয়ে গেল। এবার এটার সঙ্গে এই প্লাস 3b5 দিয়ে এটাকে গুণ, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 2 6। দেখো a কিউব b5। এটার সঙ্গে এটার গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9। দেখো b5 আর b5 দুটো একই, তাহলে b আমার একবার বসলো, পাওয়ারগুলো যোগ হয়ে গেল। বাকি কী রয়েছে? দেখো 2a4 মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার প্লাস b4। এটাকে দেখো এখানে দেখো মাইনাস 6a কিউব b5 আর প্লাস 6a কিউব b5 আমাদের কী রয়েছে? একই রয়েছে, প্লাস মাইনাস রয়েছে। যখন আমাদের প্লাস আর মাইনাস থাকবে এবং একই থাকবে সেটা আমাদের কেটে যাবে। তাহলে এই দুটো আমাদের কেটে গেল, থাকছে কি? দেখো এখানে 4a6 মাইনাস 9b10। আর এখানে কি থাকছে? 2a4 মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার প্লাস b4। তাহলে এবার এটাকে আমি গুণ করব, অনুরূপভাবে যেরকম গুণ করে আমরা ঠিক সেইভাবেই কিন্তু গুণটা আমরা করার চেষ্টা করব। ধরো আমি এটা দিয়ে আমি এটাকে পুরোটাকে গুণ করতে পারি। আমরা কি করছিলাম? এটা দিয়ে এটাকে গুণ করছিলাম, তারপর এটাকে দিয়ে এটাকে পুরোটা গুণ করছিলাম। তোমরা যদি চাইতে তাহলে 2a কিউব দিয়ে এটাকে গুণ করতে পারতে পুরোটাকে, মাইনাস 3b কিউব দিয়ে এটাকে পুরোটাকে গুণ করতে পারতে, মানে কোনো পরিবর্তন হতো না। নিয়ম কি? দেখো 3 গুণিত 4 থাকলো, তোমরা কি 3-এর সঙ্গে 4 গুণ করলে তাও 12 হবে। কেউ যদি কি করতো 4-এর সঙ্গে 3 গুণ করতো তাও কিন্তু 12 হতো। তাহলে একই কিন্তু আমাদের মানটা চলে আসতো। তাহলে আমরা এখানে যেহেতু দুটো সংখ্যা রয়েছে, তাহলে আমি এটা দিয়ে পুরোটাকে গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করবো, 4 2 8 কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে a6 আর a4 a টু দি পাওয়ার 10 হয়ে গেল। এবার এটার সঙ্গে এবার এটার গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 দেখো 12, ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের গুণ 12 হয়ে গেলো। a6 রয়েছে, a স্কোয়ার রয়েছে, a টু দি পাওয়ার 8 আমাদের হয়ে গেল। আর b দেখো আমাদের কি রয়েছে? একটাই b স্কোয়ার রয়েছে, তাহলে b স্কোয়ার বসে গেল। এটার সঙ্গে এটার গুণ, তাহলে প্লাস 4 থাকলো a6 আর হচ্ছে b4 কিন্তু আমাদের হয়ে গেল। এটা হয়ে গেল। এবার আমরা গুণ করবো, দেখো এটা দিয়ে আমি পুরোটাকে গুণ করবো। দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 9 2 18। দেখো a4 b6 রয়েছে, কারণ এটা a b দুটো আলাদা। এটার সঙ্গে এটার গুণ করবো, মাইনাসে মাইনাসে প্লাস, 3 9 27। দেখো বি এর মাথায় 10 রয়েছে, কিন্তু এর মাথায় কিছু নেই, তাহলে a স্কোয়ার এটা বসে গেল, আর a b স্কোয়ার আর এই b10, তাহলে b টু দি পাওয়ার 12 আমাদের হয়ে গেল। এখানে মাইনাসে আর প্লাসে কি? দেখো মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 9 ধ্রুবক আমাদের একটাই রয়েছে, তাহলে এই b10 আর b4, তাহলে b টু দি পাওয়ার কত আসছে? দেখো 14 কিন্তু আমাদের চলে এসেছে, 10 আর 4 কিন্তু 14। এখানে দেখো 9 2 18 হলো, a10 a4 আর b হচ্ছে 10 ছিল, কি b এর মাথায় আমাদের অলরেডি 10 ছিল, তাহলে এখানে
A4B10 কিন্তু আমাদের হয়ে গেল। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে দেখো 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক। অর্থাৎ 3 নম্বর অঙ্কটা কিন্তু আমরা অলরেডি লিখে নিয়েছি, এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। প্রথমকে এ দুটোকে গুণ করবো, তাহলে এটার সঙ্গে এটার গুণ, দেখো এ আর এ মিলে যাচ্ছে এ স্কোয়ার, এক্স আর এক্স মিলে যাচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এ এক্সের সঙ্গে এটার গুণ, প্লাসে মাইনাসে মাইনাস এ এক্স বি ওয়াই, দেখো সবগুলো আলাদা, তাহলে এ বি ওয়াই দিয়ে আমি এটাকে গুণ করবো, দেখো প্লাসে প্লাসে প্লাস এ এক্স বি ওয়াই, সবগুলো আলাদা, তাহলে সবগুলো বসে গেলো এ এক্স বি ওয়াই। এটার সঙ্গে এটার গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হয়ে গেল। বাকিটুকু এটা লিখে দাও A4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস B4 এখানে দেখো এটা আমাদের মাইনাস রয়েছে আর এটা প্লাস রয়েছে, একই রয়েছে, তাহলে এই দুটো আমাদের কেটে গেল, থাকলো কি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। বাকি এখানে কি থাকছে দেখো A4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস B4 আমরা এবার এটা দিয়ে এই পুরোটাকে গুণ করবো, তাহলে যদি গুণ করে দেখো এটার সঙ্গে এটার গুণ হবে, A2 রয়েছে, এর মাথায় 4 রয়েছে, তাহলে A6, এক্সের মাথায় 2 রয়েছে, এক্সের মাথায় 4 রয়েছে, তাহলে X6। এবার এটা দিয়ে এটাকে গুণ করবো, তখন কি হচ্ছে দেখো প্লাসে প্লাসে প্লাস হয়ে গেলো, দেখো এর মাথায় 2 রয়েছে আর এর মাথায় 2, তাহলে A4, এখানে বি এর মাথায় স্কোয়ার রয়েছে, এখানে বি নেই, তাহলে বি স্কোয়ার হলো, এক্সের মাথায় স্কোয়ার রয়েছে, এখানে এক্সের মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে X4 2 দিয়ে 4 হয়ে গেলো, এখানে ওয়াই স্কোয়ার রয়েছে, ওয়াই স্কোয়ার বসে গেলো। এটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে কি হচ্ছে দেখো প্লাসে প্লাসে প্লাস, এখানে এ এক্স রয়েছে বি ওয়াই রয়েছে, সবগুলো আলাদা, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস B4 আমার বসে গেল। এবার এই যে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, এটা দিয়ে পুরোটাকে গুণ করব, যদি গুণ করে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এখানে দেখো কি বি ওয়াই এ এক্স সবগুলো কিন্তু আমাদের আলাদা রয়েছে, তাহলে আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে আলাদাভাবেই আমরা কিন্তু লিখে দেবো, তাহলে কি রয়েছে এখানে দেখো B2 Y2 A4 X4, এবার এটার সঙ্গে এটা গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো এ স্কোয়ার রয়েছে, এখানে এ নেই, তাহলে এ স্কোয়ার আমাদের হয়ে গেল, বি এর স্কোয়ার রয়েছে দেখো বি স্কোয়ার, তাহলে B4 হয়ে গেল, ওয়াই দেখো এখানে এক্স রয়েছে কিন্তু এখানে এক্স নেই, তাহলে এক্সের স্কোয়ার হয়ে গেল, এখানে ওয়াই স্কোয়ার রয়েছে, এই ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ, তাহলে Y4 হয়ে গেল। এটার সঙ্গে এটা যদি গুণ করে দেখো মাইনাস প্লাসে মাইনাস B2 B4, তাহলে B6 ওয়াই স্কোয়ার Y4, তাহলে Y6। এবার দেখো এটার মধ্যে কাটাকাটি হচ্ছে কিনা, দেখো এখানে কি রয়েছে, এর মাথায় 4 রয়েছে, এক্সের মাথায় 4 রয়েছে, বি এর মাথায় ওয়াই স্কোয়ার রয়েছে, ওয়াইয়ের মাথায় স্কোয়ার রয়েছে, এখানে প্লাস রয়েছে, মাইনাস একটা দেখো এর মাথায় 4 আর এক্সের মাথায় 4, এখানে দেখো এর মাথায় 4 এক্সের মাথায় 4 রয়েছে, বি স্কোয়ার রয়েছে, এটা তো বি স্কোয়ার রয়েছে, ওয়াই স্কোয়ার রয়েছে, ওয়াই স্কোয়ার রয়েছে, এখানে মাইনাস, এটাতে প্লাস, তাহলে এটার সঙ্গে এটা আমার কেটে গেল। এটা দেখো এ স্কোয়ার, এখানেও দেখো এ স্কোয়ার, এখানে দেখো এক্স স্কোয়ার, এখানে দেখো এক্সের স্কোয়ার, এখানে দেখো B4, এখানে দেখো B4, এখানে Y4, এখানে Y4, এটাতে মাইনাস, এটাতে প্লাস। আমাদের সংখ্যাগুলো দেখো কি আলাদা থাকতে পারে কিন্তু আমাদের একই রয়েছে, তাহলে এটা তাহলে কি হচ্ছে দেখো আমাদের এটার সঙ্গে কিন্তু এটা কেটে যাচ্ছে, এখানে কিন্তু প্লাস নয়, এটার সঙ্গে এটা আমাদের কেটে গেল, তাহলে বাকি কী পড়ে থাকছে দেখো A6 X6 আর এখানে হচ্ছে মাইনাস B6 Y6, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে, এখানে কিন্তু প্লাস কিন্তু নেই। 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, দেখো 3-এর পরে কী রয়েছে আমাদের 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক তো আমরা কি অনুরূপভাবে গুণ করবো, দেখো আমরা প্রথমে এ দিয়ে এই পুরোটাকে গুণ করবো, প্রথমে এটার সঙ্গে এটা গুণ করবো, এর সঙ্গে এ গুণ করে এ স্কোয়ার আমাদের হয়ে গেল, এর সঙ্গে বি গুণ করে এ, দেখো এখানে এ প্লাস এটাতে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এ বি আমার হয়ে গেল, এর সঙ্গে সি গুণ করে প্লাস এ সি আমার হয়ে গেল। এবার বি দিয়ে পুরোটাকে গুণ করে বি আর এ সমান হচ্ছে প্লাস এ বি আমার হয়ে গেল, এ বি আর বি প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার আমার হয়ে গেল, বি আর সি প্লাস বি সি আমার হয়ে গেল। এবার এ সিটা দিয়ে পুরোটাকে গুণ করে এ আর সি গুণ করে প্লাস এ সি, প্লাসে মাইনাসে মাইনাস বি সি, প্লাসে প্লাসে প্লাস সি আর সি হচ্ছে সি স্কোয়ার আমার হয়ে গেল। এখানে কী আছে দেখো এ প্লাস বি মাইনাস সি, এখানে দেখো আমাদের কাটাকাটি হবে, দেখো এখানে প্লাস এ বি মাইনাস এ বি কেটে গেল, এখানে দেখো প্লাস এ সি, এখানে প্লাস এ সি রয়েছে, এখানে মাইনাস বিসি প্লাস বিসি কিন্তু আমাদের কেটে গেল। থাকছে আমাদের কি দেখো আর কি কাটছে না, এখানে থাকছে আমাদের কি এ স্কোয়ার থাকলো, এখানে দেখো এসি রয়েছে, এখানে একটা এসি রয়েছে, তাহলে দুটো এসি, তাহলে প্লাস 2AC, এখানে দেখো কী রয়েছে মাইনাস বি স্কোয়ার রয়েছে, এখানে মাইনাস বি স্কোয়ার রয়েছে, একটা কী রয়েছে প্লাস সি স্কোয়ার রয়েছে, তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর বাকি কী থাকছে আমাদের এই পার্টটুকু থাকছে এ প্লাস বি মাইনাস সি। তাহলে আমি এবার এটা দিয়ে প্রথমে এ দিয়ে আমি এই পুরোটাকে গুণ করবো, তাহলে কী হচ্ছে দেখো এর সঙ্গে এ স্কোয়ার গুণ করে, তাহলে এ কিউব, এখানে দুটো এ আর এখানে একটা তিনটে এ, এর সঙ্গে এটা যখন গুণ করবো প্লাসে প্লাসে প্লাস 2A আর এ গুণ করলে এ স্কোয়ার সি হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার কী হয়ে গেলো এ হয়ে গেল, অথবা এ বি স্কোয়ার তোমরা লিখতে পারো, আমরা যদি এ বি স্কোয়ার লিখি তাহলে বেশি ভালো হবে, তাহলে মাইনাস এ আর বি স্কোয়ার আমাদের হয়ে গেল। এর সঙ্গে যখন সি গুণ করবো তখন কী হচ্ছে দেখো প্লাস এ সি স্কোয়ার। এবার বি দিয়ে আমি পুরোটাকে গুণ করবো, বি এর সঙ্গে এ আর এ স্কোয়ারের গুণ, প্লাসে প্লাসে প্লাস
এ স্কোয়ার বি হয়ে গেল, বি এর সঙ্গে এটার গুণ, তাহলে প্লাস দেখো বি এ সি একটাও মিলছে না, তাহলে 2ab এর বি এর সঙ্গে এবার এটা গুণ করবো, তাহলে দেখো মাইনাস বি আর এ বি স্কোয়ার, তাহলে বি কিউব আমার হয়ে গেল। এই বি এর সঙ্গে এবার সি স্কোয়ার গুণ করবো, তাহলে কী হবে দেখো বি সি স্কোয়ার। এবার মাইনাস দিয়ে আমি গুণ করবো, মাইনাস সি স্কোয়ার দিয়ে মাইনাস সি দিই সঙ্গে এটা যদি গুণ করি তাহলে মাইনাস এ স্কোয়ার সি, মাইনাসের সঙ্গে এটা গুণ করো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2a সি তার স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার সি, এটা হয়ে গেল। এবার এটার সঙ্গে এটা গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস সি কিউব। তাহলে দেখো গুণটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা এটাকে কি করতে পারি দেখো, এটাকে আমরা সাজিয়ে নেব, যতগুলো কিউব রয়েছে সেগুলোকে আমরা প্রথমে লিখবো এ কিউব, এখানে কী রয়েছে দেখো এখানে মাইনাস বি কিউব, তাহলে এটাকে সাজিয়ে নাও, দেখো এটা আমার হয়ে গেল মাইনাস বি কিউব, আর এটা দেখো কী রয়েছে মাইনাস সি কিউব রয়েছে, তাহলে এটাকেও আমরা সাজিয়ে নিলাম। এবার দেখো একই সংখ্যা আমাদের একই রকম আছে কিনা, দেখো এখানে কী রয়েছে প্লাস 2a স্কোয়ার সি, এ স্কোয়ার সি আর আছে কিনা দেখো, এ স্কোয়ার সি এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে, তাহলে দেখো দুটো এ স্কোয়ার সি এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, যদি প্লাস আর মাইনাস থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ যদি করি তাহলে কী হবে দেখো দুটো এ স্কোয়ার সি থেকে একটা এ স্কোয়ার সি বাদ দিলে আমাদের থাকছে কি শুধু একটা এ স্কোয়ার সি, কিন্তু বড়টার আগে কী ছিল চিহ্ন রয়েছে প্লাস, তাহলে প্লাস এ স্কোয়ার সি আমাদের হয়ে গেল। তারপরে দেখো কী রয়েছে মাইনাস এ বি স্কোয়ার, এবার দেখো এ বি স্কোয়ার আর একটা আছে কিনা, আর আছে কিনা লক্ষ্য করো, এ বি স্কোয়ার এ বি স্কোয়ার আর নেই। দেখো আর একটা জিনিস তোমরা যদি লক্ষ্য করো এ সি স্কোয়ার, দেখো এখানে একটা এ সি স্কোয়ার রয়েছে, এখানে দেখো দুটো এ সি স্কোয়ার রয়েছে, এটাতে প্লাস এটাতে মাইনাস, তাহলে আমাদের কি প্লাস মাইনাস থাকলে বিয়োগ হবে কিন্তু বড়টার চিহ্ন বসবে, এখানে বড় সংখ্যা কোনটা দেখো 2, তাহলে এটা বসে গেল, তাহলে 2 থেকে একটা দুটো এ সি স্কোয়ার থেকে একটা এ সি স্কোয়ার বাদ দিলে শুধু এ সি স্কোয়ার আমার থেকে গেলো, তাহলে এই দুটোর আমার কাজ কিন্তু হয়ে গেল। এটার কাজ হলো এটার কাজ হলো দেখো এখানে বাকি কী দিচ্ছে মাইনাস এ বি স্কোয়ার, এটা আমরা লিখে দেবো এ বি স্কোয়ার, প্লাস এ স্কোয়ার বিটাও রয়েছে তাহলে এটাও আমি লিখে দেবো এ স্কোয়ার বি, প্লাস কী রয়েছে দেখো 2ab এই বি কিউবটা আমরা অলরেডি লিখে দিয়েছি, তাহলে বি আর কি থাকছে বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার, এটা আমাদের রয়েছে। এ দেখো এটার সঙ্গে এটার কাজ আমি করে নিয়েছি, এটার সঙ্গে এটার কাজ আমি করে নিয়েছি, বাকি কী থাকছে দেখো আমাদের প্লাস এখানে কী রয়েছে বি স্কোয়ার সি থাকছে, আর সি কিউবটা কিন্তু আমরা অলরেডি আগে লিখে নিয়েছি, তাহলে আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো দেখো 4 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেবো 5 নম্বর অঙ্ক কী রয়েছে, দেখো 5 নম্বর অঙ্কতে কী রয়েছে 2p স্কোয়ার বাই কি স্কোয়ার প্লাস 5 p স্কোয়ার বাই পি স্কোয়ার একটা, আর একটা কী সংখ্যা আমরা লিখেছি 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, এটা কিন্তু আমাদের রয়েছে। এটাকে আমরা কী করবো অনুরূপভাবে গুণ করার চেষ্টা করবো, কি এইটা দিয়ে আমি এটাকে যখন গুণ করবো তখন কী হবে ভগ্নাংশ যখন থাকবে তখন উপরের সঙ্গে উপরেরটার গুণ হবে, নিচেরটার সঙ্গে নিচেরটা গুণ হবে, তাহলে এখানে উপর কী রয়েছে দেখো 2p স্কোয়ার, এখানে রয়েছে 2p স্কোয়ার, তাহলে 2 দিয়ে গুণ করলে 4 হয়ে গেল, পি স্কোয়ার আর এই পি স্কোয়ার গুণ করে দেখো দুটো পি আর দুটো পি পি টু দি পাওয়ার 4 আমার হয়ে গেল। আর নিচের সঙ্গে যখন নিচে গুণ করবো দেখো কিউ স্কোয়ার রয়েছে এখানে কিউ স্কোয়ার রয়েছে, চলরাশিগুলো একই রয়েছে, তাহলে কিউ আমি বসে গেল, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে 2 2 4 আমার হয়ে গেল। এটার সঙ্গে এটার গুণ কমপ্লিট হবে, এটার সঙ্গে আমি এটা গুণ করবো, তাহলে এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সঙ্গে 5 গুণ করলে কত হবে দেখো 10, এই পি স্কোয়ার এখানে কিউ স্কোয়ার রয়েছে, তাহলে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার হয়ে গেল আলাদা যেহেতু। এবার নিচে দেখো নিচের সঙ্গে নিচের গুণ কিউ স্কোয়ার রয়েছে এখানে পি স্কোয়ার রয়েছে, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার হয়ে গেল। এটার কাজ আমার কমপ্লিট, এটা দিয়ে আমার দুটোকে গুণ করা ছিল, দুটো হয়ে গেল, আমি এটা দিয়ে এবার এটাকে গুণ করবো, এইটার সঙ্গে আমি এটা গুণ করবো, প্লাসে প্লাসে প্লাস 5 দুগুণ কত দেখো 10, পি স্কোয়ার রয়েছে আর কিউ স্কোয়ার আর পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর নিচে কী রয়েছে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার এটার সঙ্গে আমি এটা গুণ করবো, এখানে দেখো কী রয়েছে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5-এর সঙ্গে 5-এর গুণ হবে উপরে 5 5 25, এখানে দেখো কিউ স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4, এখানে পি স্কোয়ার আর পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4, এটা আমাদের হয়ে গেল। দেখো এখানে কী রয়েছে 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে প্লাস 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে মাইনাস এটাতে মাইনাস এটাতে প্লাস, তাহলে আমাদের একই রয়েছে, কাটা চলে গেল। এখানে কী পড়ে থাকছে দেখো 4p4 বাই q4 মাইনাস 25 q4 বাই p4, আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক অর্থাৎ 6 নম্বর অঙ্ক কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করব। 6 নম্বর অঙ্ক কী রয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো, 6 নম্বর অঙ্ক অর্থাৎ আজকের ভিডিওর শেষ অঙ্ক কী রয়েছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার
ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর কি হচ্ছে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে অনুরূপভাবে আমরা গুণ করবো, প্রথমে কি এই দুটোর সঙ্গে এই দুটো আর এই দুটো গুণ করবো, তাহলে আমি এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে এটাকে গুণ করবো, সমান চিহ্ন দিয়ে দাও, এটা এক্স স্কোয়ার এখানে উপরের সঙ্গে উপরে গুণ এক্স স্কোয়ার, এটাতে কী রয়েছে ওয়াই স্কোয়ার, আলাদা বসিয়ে দাও, যা রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই নিচে এখানে ওয়াই স্কোয়ার রয়েছে আর এটাতে জেড স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আমাদের হয়ে গেল। এবার এটা দিয়ে আমি এটাকে গুণ করবো, সবগুলো দেখো প্লাস রয়েছে, তাহলে আমার সবগুলো প্লাস হবে। এক্স স্কোয়ার এখানে দেখো জেড স্কোয়ার, তাহলে কী রয়েছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার আমাদের হয়ে গেল, আর নিচে কী রয়েছে দেখো ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাদের হয়ে গেল। এটার গুণ হয়ে গেল, আমি এটা দিয়ে আমি এই দুটোকে গুণ করবো, প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে কি দেখো 2 2 4 ওয়াই টু দি পাওয়ার 4, জেড স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ করলে জেড টু দি পাওয়ার 4। এটার সঙ্গে এটার গুণ হয়ে গেলো, এটার সঙ্গে এটার গুণ, তাহলে প্লাস হয়ে গেল ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দেখো আলাদা, তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে গেল, নিচে দেখো এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটাও কী রয়েছে দেখো আলাদা, তাহলে এক্স স্কোয়ার আর কী রয়েছে দেখো জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার আমার হয়ে গেল। এ দুটো গুণ আমার হয়ে গেল, বাকি কী থাকছে এখানে, যেটা রয়েছে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে আমাদের কিছু কাটাকাটি হচ্ছে কিনা, দেখো কাটাকাটি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে দেখো উপরে দেখো একই সংখ্যা থাকলে আমাদের কেটে যাবে, একই যদি থাকে দেখো উপর নিচে যদি হয় ওয়াই স্কোয়ার কাটলো, এখানে প্লাস মাইনাসের কোনো গল্প নেই। এখানে দেখো এক্স স্কোয়ার সঙ্গে এক্স স্কোয়ার আমাদের কেটে গেল, আর কি থাকছে দেখো এখানে আমাদের জেড স্কোয়ার রয়েছে, এখানে জেড স্কোয়ার আমার কেটে গেল, তাহলে বাকি কী থাকছে এখানে উপরে এক্স স্কোয়ার আর নিচে পড়ে থাকছে জেড স্কোয়ার, প্লাস এখানে থাকছে কি দেখো জেড স্কোয়ার, নিচে পড়ে থাকছে ওয়াই স্কোয়ার, প্লাস এখানে কি থাকছে দেখো ওয়াই 4, নিচে পড়ে থাকছে কি দেখো জেড 4, এখানে পড়ে থাকছে কি দেখো ওয়াই স্কোয়ার, নিচে পড়ে থাকছে কি দেখো জেড কেটে গিয়েছে থাকছে কি এক্সের স্কোয়ার, আর বাইরে আমার রয়েছে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে আমরা এই দুটো দিয়ে আমি এইগুলোকে গুণ করবো এবার একই রকমভাবে। তার আমরা কী করবো, এই যে জেড স্কোয়ার এক্স স্কোয়ার রয়েছে এটা দিয়ে আমি প্রথমে এটাকে গুণ করবো, তাহলে এই জেড স্কোয়ার এখানে এক্স স্কোয়ার, উপরের সঙ্গে উপর গুণ, এখানে কী রয়েছে জেড স্কোয়ার এখানে এক্স স্কোয়ার, তাহলে আমাদের যদি গুণ করি তাহলে সব চলরাশিগুলো আলাদা রয়েছে, তাহলে গুণ আমার যেরকম রয়েছে সেরকম আমাদের বসে যাবে। কী হয়েছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, নিচের সঙ্গে নিচের গুণ কী রয়েছে দেখো এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এটা তো রয়েছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার আমার হয়ে গেল। এবার এটা দিয়ে আমি এটাকে গুণ করবো, তাহলে প্লাস এই জেড স্কোয়ার আর এই জেড স্কোয়ার, তাহলে জেড টু দি পাওয়ার 4, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আলাদা, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাদের হয়ে গেল। এটাতে আমি গুণ করবো কাকে এটাকে, প্লাস দেখো এখানে কী রয়েছে জেড স্কোয়ার, এখানে হচ্ছে ওয়াই 4, তাহলে আলাদা, তাহলে ওয়াই 4 জেড স্কোয়ার আমাদের হয়ে গেল। আর এখানে কী রয়েছে দেখো নিচে কী রয়েছে দেখো এই এক্স স্কোয়ার আর এখানে জেড 4, তাহলে কি এক্সের স্কোয়ার জেড 4, তারপর এটার সঙ্গে আমি এটা গুণ করবো, প্লাস দেখো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আলাদা, তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আমাদের হয়ে গেল। দেখো এক্সের স্কোয়ার এখানেও রয়েছে এক্সের স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 কিন্তু আমাদের হয়ে গেল। এইটার গুণ কিন্তু আমাদের কমপ্লিট, এবং এটা দিয়ে আমি এবার সবগুলোকে গুণ করবো, এবার কোনটা দিয়ে এবার এটা দিয়ে গুণ করবো, এটার সঙ্গে এটার গুণ, প্লাস এক্স স্কোয়ার এখানে দেখো এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে আলাদা ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে গেলো। এটা দিয়ে আমি এবার এটাকে গুণ করবো, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, এখানে এক্স স্কোয়ার এখানে কী রয়েছে জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আলাদা, তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার হয়ে গেল, ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 আমার হয়ে গেল, প্লাস এটা দিয়ে আমি এবার এটাকে গুণ করব, এক্স স্কোয়ার এখানে উপরে ওয়াই 4, তাহলে এক্স স্কোয়ার ওয়াই 4 বাই এখানে ওয়াই স্কোয়ার এখানে কী রয়েছে দেখো, আর এখানে ওয়াই স্কোয়ার রয়েছে আর এখানে জেড 4 রয়েছে, তাহলে ওয়াই স্কোয়ার জেড 4, এটা দিয়ে এবার এটাকে গুণ করবো, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার স্কোয়ার। এবার দেখো এটাকে আমি কাটাকাটি করার চেষ্টা করবো, কীভাবে কাটাকাটি করবো দেখো, এখানে দেখো উপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, এই দুটোকে কেটে গেল। এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, এখানে আমার কী হলো দেখো এই দুটো কিন্তু আমাদের কেটে গেল। যখন আমাদের কেটে যাবে তখন কিন্তু আমাদের শূন্য হবে না, যদি উপর নিচে কাটে তখন কিন্তু আমাদের 1 থাকে, যদি পাশাপাশি কাটে তখন কিন্তু আমাদের শূন্য হয়। কখন শূন্য হয় দেখো, তোমাকে বলা হলো একটি সংখ্যা ধরো, এখানে +10 -10 করে দিলে, এখানে +10 -10 কেটে গেলে তখন শূন্য হয়ে যাবে, কিন্তু এখন উপরে 10 থাকলো নিচেও 10 থাকলো, এখানে যখন কাটাকাটি করবে এই 10 কেটে দেবে তখন কিন্তু আমাকে কী লিখতে হবে 1 লিখতে হবে, তখন কিন্তু আমরা শূন্য লিখতে পারবো না। যখন ভাগ হিসেবে থাকবে তখন কিন্তু আমাদের 1 হবে। কেন হবে দেখো, এখানে এই কাটাকাটি মানে কি দেখো 10কে 10 দিয়ে ভাগ, 10কে এটা দেখো উপরে 10 রয়েছে নিচেও 10 রয়েছে, তো 10কে 10 দিয়ে যদি ভাগ করো 10 × 10 ভাগফল কত আসছে আমাদের 10, কিন্তু 1 কিন্তু চলে আসছে, আর ওটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে।
দেখো আরও দেখো কাটাকাটি হবে, কোথায় কাটাকাটি হবে দেখো এখানে Z4 রয়েছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মিলছে না। এখানে দেখো জেডের স্কোয়ার রয়েছে, এখানে Z4 রয়েছে, তাহলে চারটে ছিল, দুটো বাদ চলে গেলো, কী থাকছে জেডের স্কোয়ার এখানে পড়ে থাকলো। এখানে দেখো মিলছে না একটাও, এটা দেখো মিলছে কিনা দেখো মিলছে না, এটাতে দেখো কি আমাদের এটাও মিলছে না, এটাতে দেখো এই ওয়াই স্কোয়ার রয়েছে Y4 রয়েছে, তো ওয়াইয়ের স্কোয়ারটা কিন্তু আমাদের থেকে গেল। চারটে ছিল, দুটো কাটা চলে গেলো, থাকছে কি দেখো এখানের জন্য আমাদের একটা এক পড়ে থাকলো, প্লাস এখানে কি রয়েছে Z4 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এখানে কি রয়েছে দেখো Y4, জেড স্কোয়ার বাদ চলে গেলো, নিচে কি থাকছে এক্স স্কোয়ার, আর এই জেড স্কোয়ার কাটার পরে জেড স্কোয়ার, প্লাস কি থাকছে দেখো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই X4, আর এখানে কি পড়ে থাকছে দেখো প্লাস, এটা কি রয়েছে X4 বাই কি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে কি থাকছে দেখো এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই Y4, আর কি থাকছে দেখো প্লাস এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার রয়েছে, ওয়াই স্কোয়ার বাই, এখানে দেখো আমরা কী হচ্ছিলো দেখো এখানে যখন গুণ করছিলাম এটার সঙ্গে এটা, তখন আমাদের কী ছিল ওয়াই স্কোয়ারের সঙ্গে Z4 ছিল, এখানে কী ছিল ওয়াই স্কোয়ারের সঙ্গে Z4, তাহলে আমাদের কী হচ্ছে আমাদের এখানে ওয়াই স্কোয়ার কেটে গেলো, Z⁴ থাকছে, আর এটা দুটোকে কেটে দিয়েছি, তাহলে +1, তাহলে দেখো এই +1 আর এই +1 যখন আমরা যোগ করবো তখন কী হয়েছে +2 হয়ে যাবে, তাহলে +2 আমাদের হয়ে গেল। তার সঙ্গে কি থাকছে দেখো Z4 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস Y4 বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই X4 প্লাস X4 বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস কি থাকছে দেখো এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই Y4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই Z4, আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে এসছে এই অঙ্কটার ক্ষেত্রে। দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8 এর কোষে দেখি 4.1 2 দাগের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।